মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিরুদ্ধে অবস্থান নিতে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। এরই মধ্যে প্রস্তুতিও সেরে ফেলেছে আইআরজিসি, যার ফলে নতুন করে উত্তেজনা সৃষ্টির শঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর শক্ত অবস্থান তৈরিতে আগামী মাসে অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরী মোতায়েন করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা ঠেকাতে ও সশস্ত্র সংগঠনটির বিরুদ্ধে অভিযান আরও জোরদার করতে যুক্তরাষ্ট্রের এটি একটি বিরল পদক্ষেপ। সম্প্রতি লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোর নিরাপত্তা জোরদারের তকমা দিয়ে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা শুরু করে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এ বিষয়ে নির্দেশনাও দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনায় লোহিত সাগরে মোতায়েনরত বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে আরও সেনা পাঠাবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। পাশাপাশি আরও একটি রণতরী ইউএসএস কার্ল ভিনসনও যোগ দেবে মার্কিন বাহিনীর সাথে, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে টহল কার্যক্রম ও হামলা আরও জোরদার করবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এমন উদ্যোগে চুপ থাকল না ইরানও। অঞ্চল জুড়ে নিজেদের নিরাপত্তা বলয় আরও শক্তিশালী করতে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ প্রসঙ্গে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তানসিরি বলেন, যুদ্ধ প্রস্তুতি এবং যুদ্ধের সক্ষমতা বৃদ্ধি আমাদের প্রধান অগ্রাধিকার, কারণ এটি সর্বোচ্চ নেতার আদেশ। এ সময় ইরানের নৌবাহিনীর এই কমান্ডার দেশটির সামরিক বাহিনীতে কৃত্রিম বুদ্ধিমত্তার অন্তর্ভুক্তি প্রসঙ্গে বলেন, আমাদের কাজে আরও গতিশীলতা আনতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি জোর দিতে হবে। এটি আমাদের কাজের জন্য একটি প্রয়োজনীয় অস্ত্র। 23 মার্চ আলী রেজা তানসিরির বরাতে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সম্প্রতি ইরান নিজেদের সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে বেশ কয়েকটি সামরিক মহড়া পরিচালনা করেছে। সর্বশেষ চীন ও রাশিয়ার সাথে ওমান উপসাগরের চাবাহার বন্দরে নৌমহড়ার আয়োজন করে ইরান। এতে অংশ নেয় দেশটির আধুনিক যুদ্ধজাহাজগুলো। সমুদ্রে আঞ্চলিক নিরাপত্তা বাড়াতে ইরানের সাথে একজোট হয় চীন ও রাশিয়া, যার ফলে ইরানকে ঘিরে নতুন সমীকরণ তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ইরান কোনোভাবে সাহায্য করলে তার ফল ভালো হবে না বলেও দেশটিকে হুঁশিয়ার করে মার্কিন প্রশাসন। সৃজন মাহমুদ, নিউজ 24।